নমস্কার বন্ধুরা, AR360 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ তোমাদের অন্নপূর্ণা যোজনার যে অনলাইন ফর্মটা সেটা চেঞ্জ হয়ে গেছে এবং সেই ফর্মের মধ্যে কিছু নতুন অপশন অ্যাড হয়েছে এবং সেই অপশনগুলো কি সেগুলো তোমরা কিভাবে ফিল আপ করবে, যারা অলরেডি ফিল আপ করে ফেলেছো তাদের ক্ষেত্রে কি করণীয় তোমাদের বলবো, এবং তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমরা কিভাবে চেক করবে, অর্থাৎ তোমরা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছো, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, তোমাদের বর্তমান স্ট্যাটাসটা কী দেখাচ্ছে, অর্থাৎ তোমাদের ফর্ম অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হয়ে গেল, সেটা তোমরা কিভাবে চেক করবে সেটা তোমাদের বলবো। এছাড়া ব্যাংক ডিটেলস ছাড়াই কিভাবে তোমাদের প্রকল্পের টাকা ঢুকবে সেটাও তোমরা অনেকেই জানতে চাইছো, সেই ব্যাপারটাও তোমাদেরকে আজকে বলবো আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো তোমাদের যে দেখতেই পাচ্ছ সোশ্যাল রেজিস্টার্ড অফিসিয়াল পেজে ভিজিট করবে, সেখান থেকে সিটিজেন ফ্যামিলি লগ ইন অপশান ক্লিক করে অ্যাক্সেস সিটিজেন্স পোর্টাল অপশানে ক্লিক করবে। এরপরে তোমাদের বাদবাকিগুলো সবই জানো যে তোমাদের অ্যাপ্লিকেশন লগ ইনে তোমাকে তোমার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, তোমার রেজিস্টার একটি মোবাইল নাম্বার বসাবে এবং সিকিউরিটি ক্যাপচা কোডটা এখানে টাইপ করে দিবে। রিকোয়েস্টটা ওটিপি অপশানে ক্লিক করবে, পরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে ফ্যামিলি ডেটা কালেকশন। তো এখানে যে অপশান নতুন অ্যাড হয়েছে, অর্থাৎ তোমরা দেখবে আগে তোমরা যতবার ফিল আপ করেছো তোমরা দেখো তোমাদের এখানে রিলিজিয়ানের যে অপশানটা সেটা অ্যাড করা হয়েছে, অর্থাৎ এখানে ক্যাটেগরি ছিল, জেন্ডার ছিল, এগুলো সবই ছিল, বাট রিলিজিয়ানটা কিন্তু ছিল না। তো সেই রিলিজিয়ান কিন্তু অপশানটা তোমাদের অ্যাড করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, যারা তোমরা অলরেডি ফিল আপ করে ফেলেছো, যারা অলরেডি অনলাইনে ফিল আপ করে ফেলেছো, তো রিলিজিয়ান অপশান নেই, তাহলে কি তোমাদের আবেদন কি রিজেক্ট হয়ে যাবে? প্রথম কথা বলে রাখি, রিলিজিয়ান অপশান পাশে তোমরা কোনো স্টার মার্কস দেখতে পাচ্ছ না। তো যখনই তোমরা দেখছো যে স্টার মার্কস নেই, তার মানে এটা কিন্তু অপশনাল। আর তাছাড়া এই আপডেটটা যেহেতু পরে অ্যাড করা হয়েছে, তো যাদের ফিল আপ অলরেডি হয়ে গেছে কোনো অসুবিধা কিন্তু নেই, কারণ যেটা তোমাদের রেড স্টার দেখা থাকবে না সেটা তার মানে তোমার ফিল আপ করতেই হবে, সেটা ম্যান্ডেটরি বোঝা গেল। তো দেখা গেল তো রিলিজিয়ান থেকে বিলং করছো, কারণ যেটা তোমাদের রেড স্টার দেখা থাকবে না সেটা তার মানে তোমাদের ফিল আপ করতে হবে, সেটা ম্যান্ডেটরি বোঝা গেল। তো দেখো, তো এখানে তুমি যে রিলিজিয়ান থেকে বিলং করছো সেই রিলিজিয়ানটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে। এই অপশন কিন্তু অ্যাড করা হয়েছে, এই অপশনটা কিন্তু অ্যাড করা হয়েছে। এবার দেখো একজন হেড অফ ফ্যামিলি, তার যদি আরও মেম্বার থাকে, যতজন তোমার পরিবারের মেম্বার রয়েছে সেই মেম্বারগুলোকে কিন্তু তোমাদেরকে ইজিলিভাবে এই অ্যাড মেম্বার অপশানে গিয়ে তোমরা কিন্তু অ্যাড করতে পারবে। আমরা অফলাইন ফর্মে দেখেছি যে 5 জনের মতো কি 6 জনের মতো মেম্বার অ্যাড করা যায়, বাট এখানে কিন্তু দেখো তোমাদের কত মেম্বার তুমি অ্যাড করতে পারবে। দেখে নাও, দেখো নম্বর অফ মেম্বার, তারপরে দেখো 10 নম্বর মেম্বার। তো 10 নম্বর মেম্বার পর্যন্ত তোমরা অ্যাড করতে পারবে, মানে একটা পরিবারের, ঠিক আছে, একটা পরিবারের 10 জন মেম্বার এখানে অ্যাড হতে পারবে, ঠিক আছে, মানে হেড অফ ফ্যামিলিকে নিয়ে। তো অর্থাৎ বোঝা যাচ্ছে যে অনলাইন ফর্মেতে এটা কিন্তু একটা বড় বেনিফিট রয়েছে। আচ্ছা, এবার দেখো তোমাদের আরেকটু ব্যাপারটা বুঝিয়ে দিই, সেটা হলো যে তোমরা যারা যারা এই ফর্মটা ফিল আপ করেছো, ফিল আপ অনেকেই করেছো। এবার ফিল আপ করার পরে তোমাদের সবথেকে মেইন যে ব্যাপারটা হলো সেটা হলো যে স্যার এখানে আমাদের ব্যাংক ডিটেলসটা নেই কেন? তোমরা এই কোশ্চেনটা আমাকে অনেকবারই করেছো। তো দেখো, আমি তোমাদের ব্যাংক ডিটেলসের ব্যাপারে বলি। যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে, দেখো
এখানেই তোমাদের আধার কার্ডের ডিটেলসটা দিতে হচ্ছে, অর্থাৎ আধার কার্ড নাম্বারটা দিচ্ছ। এবার যখন তুমি আধার কার্ডের নাম্বার দিচ্ছ, আধার কার্ডের পিডিএফ বা জেপিজি তুমি এখানে মানে আপলোড করছো। তোমার আধার কার্ডের নাম্বারের সাথে একটি অ্যাকাউন্টের কিন্তু অলরেডি তোমাদের লিঙ্ক করা থাকতে হবে, অর্থাৎ ডিবিটি করা থাকতে হবে। এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন লিঙ্ক করা থাকবে, তাহলে তারা যখন তোমার আধার নাম্বারটা দিয়ে যখন চেক করবে, তখনই বুঝে যাবে কিন্তু যে অমুক ব্যাংকের সাথে তোমার ডিবিটি লিঙ্ক করা রয়েছে। এবং সেটা তোমরা জানো যে কিভাবে সেটা চেক করতে হয়। আধারের অফিসিয়াল সাইট থেকেও চেক করা যায়, ঠিক আছে। এছাড়া এনপিসিআই থেকেও চেক করা যায়, যেগুলো নিয়ে আমি অনেকবার ডিবিটি লিঙ্ক নিয়ে অনেক ভিডিও করে দিয়েছি। তো যখনই তুমি আধার নাম্বারটা নির্ভুলভাবে বসাচ্ছ, তারা কিন্তু তাদের মানে যে ব্যাংক তোমার প্রকল্পের টাকাটা যাবে, সেই ব্যাংকের কিন্তু ডিটেলসটা তারা পেয়ে যাবে, ঠিক আছে। তার জন্যই কিন্তু তারা এক্সট্রাভাবে আর ব্যাংক ডিটেলস অপশানটা কিন্তু এখানে অ্যাড করেননি। এবং এটা কিন্তু একটা ফর সেফটির জন্যই কিন্তু। ওকে, তো বোঝাতে পারলাম। এবার দেখো, এবার আরেকটি প্রশ্ন হচ্ছে যে আবেদন করলে আবেদন সব হয়ে গেল, এবার আবেদন করার পরে লাস্টে যখন তুমি ফর্ম সাবমিট করছো, তো যখনই তুমি ফর্ম সাবমিট হয়ে যাবে, তোমাদের একরকম একটি অপশন শো হবে যেখানে দেখবে অ্যাপ্লিকেশন সাবমিট, অর্থাৎ তোমার আবেদন সফলভাবে জমা হয়ে গেছে, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম। এবং তোমার দেখবে একটি অ্যাপ্লিকেশন আইডি শো করতে হবে। এই যে অ্যাপ্লিকেশন আইডিটা দেখতে পাচ্ছ না, এই অ্যাপ্লিকেশন আইডিটা তোমাদের ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে। এছাড়া তোমাদের মোবাইল, যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে তুমি আবেদন করলে, সেই রেজিস্টার্ড মোবাইলটা ঠিক আছে সেখানে কিন্তু এটা পাঠিয়ে দেওয়া হবে। এবং সেখানে দেখতে পাবে যে হেড অফ ফ্যামিলি তার নামে, অর্থাৎ পরিবারের প্রধানের নাম থাকবে। তারপরে কোন ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা তুলে জমা করলে, ঠিক আছে, অনলাইন জমা করলে, এবং আবেদন নাম্বারটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন। অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন আইডিটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশন আইডিটা অবশ্যই তোমাদেরকে নোট ডাউন করে রাখতে হবে, ঠিক আছে। কারণ যখন তুমি ফাইনালি আবার কোনো স্ট্যাটাস চেক করবে, এবার স্ট্যাটাসটা কিভাবে চেক করবে, স্ট্যাটাসের জন্য তোমাদেরকে একটি অফিসিয়াল অপশান কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তো তোমাদের অফিসিয়াল যে এখানেই দেখতে পাবে যে একটা অপশান তোমাদের ক্রিয়েট করা হবে, যেখানে তুমি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারবে। অর্থাৎ তোমাদের আবেদনটা অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো, সেটা তোমরা চেক করতে পারবে। তো এখন তো তুমি সাবমিট করে দিয়েছো, তোমার ফর্ম দেখাবে, তোমার অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, সব কিছু দেখাবে। বাট পরবর্তী সময় নিশ্চিতভাবে এরকম কোনো অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তোমাদের স্ট্যাটাসটা তুমি ইজিলিভাবে তোমরা চেক করতে পারবে, ঠিক আছে। সো যখনই এই স্ট্যাটাসটা ওপেন হয়ে যাবে, যার জন্য লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে, অবশ্যই সেই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের একদম প্রপার ওয়েতে আমি ব্যাপারটা বুঝিয়ে দিলাম। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। সো যে জায়গাটা তোমরা বুঝতে পারোনি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই তোমরা সেটার জন্য কমেন্ট করবে, যথারীতি তার উত্তর তোমরা পেয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখো। এখনের মতো এইটুকুই। আর ARR 360 চ্যানেলে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।